26শে মার্চ 1971, 27শে মার্চ 1971 রাত্রিবেলায় অনেকে আমরা শুনেছি। কাজেই যারা আমরা শুনেছি তারা জানি, যারা পালিয়ে গেছে, যাদের দেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, তারা কিন্তু পালিয়ে গেছে, কেউ আত্মসমর্পণ করেছে। আর যে মানুষটি নিজের দুটি নাবালক ছেলের কথা ভুলে গিয়ে এবং দেশপ্রেমের টানে নিজের সহধর্মিণীর কথাও যিনি মনে তখন রাখেন নাই, শুধুমাত্র সামনে রেখেছেন দেশ এবং দেশপ্রেম, সেই ডাকে সাড়া দিয়ে নিজের পরিবারকে তুচ্ছ তাচ্ছিল্য করে জনগণের পাশে দাঁড়িয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে আত্মসমর্পণ করেন নাই। যে মানুষটি অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং এখানে বেশিরভাগ মানুষ সিলেটের উপস্থিতি আছেন, সেই সিলেটের তেলিয়াপাড়া চা বাগান তার সাক্ষী। আর এমসি কলেজ লাস্ট যুদ্ধ হয়েছিল এমসি কলেজে, যেখানে বাংকারে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম অবসরপ্রাপ্ত এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম একই বাংকারে ছিলেন, এবং সেটাই ছিল লাস্ট যুদ্ধ যেটা এমসি কলেজের প্রাঙ্গণে হয়েছিল। চট্টগ্রামে ঘোষণা হয়েছে, তেলিয়াপাড়াতে প্রথম সেক্টর কমান্ডারদের মিটিং হয়েছে, জেনারেল উসমানীর নেতৃত্বে 1 নম্বর সেক্টর হয়েছে, থিয়েটার কমান্ডার জিয়াউর রহমান। সেখানে প্রথম ফোর্স গঠন হয়েছে, জেড ফোর্স, সেটার কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজেই বিএনপি করবেন, গর্ব করবেন, কারণ গর্ব করার মানুষ তো আপনারা। আপনাদের ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, আপনাদের ইতিহাস আত্মসমর্পণের নয়, আপনাদের ইতিহাস হচ্ছে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব। এই যে আজকে দেশের মানুষ বিদেশে আসছে, এই রেমিটেন্স, এই যে বিদেশে মানুষ পাঠানো, জিয়াউর রহমান। আজকে আমরা কাপড় পরি, এই কাপড় যারা 72-73 সনে কাপড় আমাদের কাছে বিক্রি করতো না, রিলিফ চেয়ারম্যানের কাছে আমাদের পারমিটের জন্য যেতে হতো, 2 গজ কাপড় দিত, তারপরে আমরা শার্ট প্যান্ট বানাতাম রে ভাই। কাজেই আজকে এই যে কাপড় গার্মেন্টস রপ্তানি, জিয়াউর রহমান দেশ গার্মেন্ট দিয়ে যেটি শুরু, ফ্রান্সে প্রথম রপ্তানি করেছিল, তারপরে আজকে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়েছে সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। কাজে এই অবস্থায় আপনি তো সেই দল করেন যেই দল দেশ স্বাধীনতা ঘোষণা করেছে, যে নেতা, এবং যখন মানুষ বিভাজিত ছিল, কেউ বলতো আমরা বাঙালি, কেউ বলতো আমরা পাহাড়ি, সেই মানুষকে একত্রিত করেছেন, সেই মানুষটি যাকে একটি মাত্র আমাদের আদর্শ দিয়েছেন, আমাদের পরিচয় দিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, আমরা সবাই সমান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা সবাই বাংলাদেশি, আমরা কেউ সংখ্যালঘু না, আমরা কেউ সংখ্যা গুরুও না, আমরা সবাই বাংলাদেশি। অর্থাৎ এই ভূখণ্ডের মধ্যে আমরা যারা আছি আমাদের সমান অধিকার। এই যে মানুষকে ঐক্যবদ্ধ করা, ঐক্যবদ্ধ করলে মানুষ যে সামনের দিকে এগিয়ে যায় তার প্রমাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমল। তার আগে বাংলাদেশ ছিল তলাহীন ঝুড়ি, হেনরি কিসিঞ্জার বলেছিল না, বটমলেস বাস্কেট, যাই দেন সব চলে যায়। আর ওই নেতা বলেছিল মানুষ পায় কিসের খনি, সোনার খনি। আর উনি কি পেয়েছিলেন? উনি বলেছিলেন, এটা কিন্তু বিএনপি বলে নাই। কাজেই আপনাকে বুঝতে হবে, আমি ভিক্ষে করে আনি, চাটার দল সব চেটে পুটে খেয়ে ফেলে, এটা কে বলেছে? ওনাদের নেতা। আজকে তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু 4টি পত্রিকা রেখে সব বন্ধ করেছে, এই তাদের গণতন্ত্র। দলের কথা বলে, বহুমত, সব বন্ধ করে একখান মাত্র দল, তার নাম বাকশাল। হ্যাঁ, এই তো হচ্ছে। আর জিয়াউর রহমান আজকে অনেকে অনেক কথা বলেন, কারো কারো কথা শুনলে খুব হাসি পায়। কেউ কেউ বলেন যে জিয়াউর রহমানের দল নাকি আর্মি থেকে হয়েছে। আরে ভাই, জিয়াউর রহমান তো সেই মানুষ যখন 7ই নভেম্বর 1975 বাংলাদেশের মানুষ বিভাজিত ছিল, আতঙ্কিত ছিল, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় যায় সেটি নিয়ে। তখন বন্দি দশা থেকে এই দেশের সিপাহী জনতা মুক্ত করে নিয়ে আসছিল একটা মানুষকে, সেই মানুষটির নাম মেজর জেনারেল জিয়াউর রহমান। তখন বিএনপি ছিল না, কোনো অঙ্গ সহযোগী সংগঠন ছিল না, কিন্তু মানুষের বিশ্বাস ছিল ওই মানুষটির উপর, ইনাকে যদি দায়িত্ব দেওয়া যায়। কারণ এই লোকটি নিজের জীবনের মায়া, নিজের পরিবারের মায়া না করে স্বাধীনতা ঘোষণা করে বেড়াকে ফেরত গিয়েছিল সেই 1972-এর বিজয় দিবসের পরে। কাজে এই মানুষকেই 7ই নভেম্বর 1975
গৃহবন্দিত্ব অবস্থা থেকে বের করে নিয়ে এসে দায়িত্ব দিয়েছিল দেশ পরিচালনার জন্য। জিয়াউর রহমান নিজে ক্ষমতায় বসেন নাই, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসার পরেও উনি কিন্তু এমনি এমনি ক্ষমতাসীন হয় না, উনি গণভোট দিয়েছিলেন, মনে আছে আপনাদের, এবং সেই গণভোটে উনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছিলেন। কাজেই যারা আজকে অর্বাচীনের মতো কথা বলেন তাদেরকে আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলতে চাই, জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। জিয়াউর রহমান এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যদি কাউকে বাহবা দিতে হয়, জিয়াউর রহমান। যদি আপনি আজকে মানুষকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে কিভাবে এগিয়ে নিতে হয়, দেশের মানুষের কৃষি বলেন, অর্থনীতি বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সবচেয়ে বড় প্রচেষ্টা, তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাত্র 4.5 বছর দেশ শাসন করেছেন, এর মধ্যেই যেই বাংলাদেশ তলাহীন ঝুলি ছিল তার তলা লাগিয়েছেন এবং চাল রফতানি করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। কাজেই মনে রাখতে হবে যে জিয়াউর রহমানকে নিয়ে যারা কথা বলেন, আয়নায় চেহারা দেখবেন, জিয়াউর রহমানকে নিয়ে কথা বলার মতো অবস্থা আপনাদের আদৌ আছে কি না। কেউ কেউ কোনো বাদ বলেন, কিন্তু রে ভাই, দেশ যদি স্বাধীনতা ঘোষণা না হতো, মুক্তিযুদ্ধ না হতো, আপনারা কোন অবস্থাতে 90ও দেখতেন না, 24-এর 36শে জুলাই বা 5ই আগস্ট দেখার সৌভাগ্য আপনাদের হতো না।